হিজরি 557 সাল। সুলতান নুরুদ্দিন জানকি রহমাতুল্লাহি আলাই স্বপ্নে দেখেন স্বয়ং বিশ্বনবী তার ঘরে উপস্থিত। নবীজি দুইজন নীল চক্ষু বিশিষ্ট ইহুদি লোকের দিকে ইশারা করে বললেন, নুরুদ্দিন, এই দুইজন লোক আমাকে খুব বিরক্ত করছে, এদের থেকে আমাকে মুক্ত করো। সকাল হওয়া মাত্রই সুলতান 16,000 অশ্বারোহী সৈন্যবাহিনী নিয়ে বাগদাদ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। 17 দিনের দীর্ঘ সফর শেষে মদিনায় পৌঁছে তিনি ঘোষণা করলেন, কেউ যেন মদিনা থেকে বের না হতে পারে এবং মদিনার প্রত্যেকটা ব্যক্তি যাতে আমার শাহী দস্তরখানায় দাওয়াত খেতে আসে। শুরু হলো দাওয়াত খাওয়ানোর পালা। লক্ষ লক্ষ মানুষ 15 দিনে দাওয়াত খেলো, কিন্তু সেই নীল চক্ষু বিশিষ্ট লোকদেরকে সুলতান দেখতে পেলেন না। সুলতান বললেন, আরো কেউ বাকি আছে কি? একজন বলল, হ্যাঁ, এখনো 2 জন লোক বাকি আছে, তারা নবীজির রওজার পাশে ইবাদতে মগ্ন। সুলতান তাদের নীল চোখ দেখে চিনে ফেললেন, এই 2 ব্যক্তি তারাই যারা 3 বছর যাবৎ নবীজির লাশ চুরি করার উদ্দেশ্যে সুড়ঙ্গ খনন করছে।